কলকাতার বুকে হরিদেবপুরে ফের আবার আতঙ্ক দানা বাঁধছে। এবার অর্থাৎ আজকে জানতে পারা যাচ্ছে ভোরবেলা সেখানে একটি শুট আউটের ঘটনা ঘটে। হরিদেবপুরের 122 এবং 123 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে নাবালিয়া পাড়া এলাকার ঘটনা জানতে পারা যাচ্ছে। ভোরবেলায় এক মহিলার অতর্কিতে তার পেছন থেকে দুজন দুষ্কৃতী বাইকে করে এসে তাকে পিছনের দিক থেকে বিদ্ধ করে এবং তার পরবর্তীতে তাকে এমআর ভাঙড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং জানতে পারা যাচ্ছে এই হরিদেবপুর অঞ্চলটি প্রথম থেকেই কিন্তু এই ধরনের দুষ্কৃতীদের একটা আখড়া বলা চলে। এর আগেও কিন্তু এই হরিদেবপুর অঞ্চলে বন্দুক তুলে দাদাগিরির ঘটনা ঘটেছে এবং কিছুদিন আগেও কিন্তু হরিদেবপুর কবরডাঙ্গা অঞ্চলে কিন্তু এক ব্যক্তিকে খুন করা হয়েছিল, সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকে ফের আবার একটি শুট আউটের ঘটনা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছে আমাদের প্রতিনিধি দেবারুণ চক্রবর্তী, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব গোটা বিষয়টা। দেবারুণ, যদি বলো আমাদের দর্শকদের। এইমাত্র তোমাকে যেই ব্যাপারে আমি খবর আপডেট দিচ্ছি সেটা হলো যে হরিদেবপুর থানা এলাকায় নাবালিয়া পাড়া অর্থাৎ 123 নম্বর ওয়ার্ডের 122 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল এই নাবালিয়া পাড়া এলাকায় একটি শুট আউটের ঘটনা ঘটে এবং শুট আউট করে মহিলার পিছন দিক থেকে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী যে যারা শুট আউট করতে আসে তারা কিন্তু কালো জ্যাকেট বা কালো শার্ট পরেছিল, বাইকে করে আসে এবং পিছন থেকে আচমকাই মহিলাকে শুট আউট করে এবং সেক্ষেত্রে এখানে যারা পাড়ার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু মানে একদম আতঙ্কে রয়েছেন। তাদেরও কিন্তু এই সকালবেলা 6:30টার সময় যে শুট আউটের ঘটনা ঘটেছে সাধারণভাবে তারাও কিন্তু এই সময় বাড়ি থেকে বেরোয় এবং মর্নিং ওয়াকে যায় এবং এই ঘটনা ঘটার জন্য এলাকার মানুষ কিন্তু অত্যন্ত ভাবে কিন্তু আতঙ্কে রয়েছে। এবং শুধু তাই নয়, তুমি যেটা বলছিলে দিশা, দর্শকদের উদ্দেশ্যে আরেকবার আমি জানিয়ে দিচ্ছি যে হ্যাঁ, হরিদেবপুর থানা এলাকায় বন্দুক উঁচিয়ে দাদাগিরির ঘটনাও ঘটেছে। হরিদেবপুর থানা এলাকায় কবরডাঙ্গার মোড়ে পাথর দিয়ে মাথা থেতলে মেরে দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকুর পুকুরে কিছুদিন আগে একটি 18 বছর বয়সী ছেলেকে গিয়ে পরে তার বডি পাওয়া যায় ডায়মন্ড পার্কের সামনে, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু প্রত্যেকটি ঘটনার কিনারা হরিদেবপুর থানা করতে পারলেও সাধারণ মানুষের প্রশ্ন এবং বিশানবাস জঙ্গির তরফ থেকে আমরা প্রশ্ন করতে পারি যে এরকম ধরনের ঘটনা কেন ঘটছে হরিদেবপুর থানা এলাকায়। সাধারণ মানুষ যেটা প্রশ্ন করছে যে হরিদেবপুর থানা এলাকায় এই ধরনের ঘটনা ঘটলেও কেন ঘটছে, তার আগে কেন নিরাপত্তা দিতে পারছে না হরিদেবপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশ। অবশ্যই কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু ফরেন্সিক টিম কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে এবং সেই জায়গা খতিয়ে দেখবে যে জায়গায় ঘটনাটি ঘটেছে এবং কেন এই মহিলাকে মারা হলো, কি শত্রুতা ছিল তার সাথে কি সম্পর্ক ছিল। সাধারণভাবে জানতে পারছি, সূত্রে জানতে পারছি যে ভদ্র মহিলা তিনি যাচ্ছিলেন মর্নিং ওয়াকের সাথে, তিনি বেরিয়েছিলেন। এই যে ভদ্রমহিলা, তার নাম কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে তার নাম মৌসুমী হালদার, সম্ভবত মৌসুমী হালদার। তিনি কিন্তু বেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। এই মৌসুমী হালদারকে সূত্রে এই মৌসুমী হালদারের সঙ্গে কি শত্রুতা ছিল আততায়ীদের তা কিন্তু এখনো হরিদেবপুর থানার কাছে অধরা। কিন্তু স্থানীয় মানুষদের দাবি যে হরিদেবপুর থানা ঘটনাস্থলে ঢুকতে দেরি করেছে। তার ছেলে আধা ঘন্টার মধ্যেই চলে এসেছিল। তার ছেলে আধা ঘন্টার মধ্যে এসে তার মাকে এমআর ভাঙড় হসপিটালে ভর্তি করে, কিন্তু পরবর্তী সময় এমআর ভাঙড় হসপিটাল থেকে তাকে অন্যত্র সরানো হয়েছে, কারণ এমআর ঘটনা অত্যন্ত সংকটজনক। এই জন্য তাকে কিন্তু এমআর ভাঙড় হসপিটাল থেকে সরানো হয়েছে স্বাভাবিকভাবে। সেই ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি দিশা একটা দিকে কিন্তু নজর রাখতেই হবে যে হরিদেবপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। ঘটনা ঘটার ইতিমধ্যেই কিন্তু অনেকক্ষণ টাইম অতিক্রম করে গেছে, তাও কেন এখনো অব্দি গ্রেফতার করতে পারলো না এই ঘটনার অপরাধীদের, সেই দিকে কিন্তু নজর থাকছে। এর আগে বন্দুক তুলে দাদাগিরির ঘটনা ঘটেছে, এর আগে বিভিন্ন হত্যার ঘটনা ঘটেছে, গ্যাংরেপের ঘটনা
ঘটেছে, প্রত্যেক ঘটনায় কিন্তু হরিদেবপুর থানা দেরি করে অপরাধীদের গ্রেফতার করেছে। তো সুতরাং ঘটনা যাতে না ঘটে এইদিকে কতটা তৎপর রয়েছে হরিদেবপুর থানা, সেই দিকে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে দিশা। একেবারে যেমনটা শুনতে পেলেন, পুলিশ যা অনুমান করছে তা হচ্ছে পুরনো শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে। এছাড়াও স্থানীয় মানুষদের ক্ষোভ কিন্তু এখনো ফেটে পড়ছে। জানতে পারা যাচ্ছে আজ সন্ধ্যে 7টায় কিন্তু হরিদেবপুর থানা ঘেরাও করতে পারে স্থানীয় মানুষ, এমনটাই খবর। এই বিষয়ে কি বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, শোনাবো। তারপরে গায়ে হাত দে না, লাইভে ধরে নিয়েছে। আরে তারা কি করছো তুই? রাজীব একটা গাড়ি উনি একটা নিয়ে এসেছে, এদিকটা একটু ঘুরে যা, গাড়ি করে নিয়ে আমরা তখন ওনাকে ধরাধরি করে তুলে দিয়েছি। ঠিক আছে, পরে ওনাকে নিয়ে গেল, ব্যাস এই অবধি আমি জানি। কেমন আছে আওয়াজ পেয়েছেন? কোনো আওয়াজ? না না, কোনো আওয়াজ পাইনি। আমি জাস্ট আমার ছেলে মেয়েকে আমার স্কুলে দিয়ে আমি তখন ব্যাক করছি আর এখানে। ঠিক আছে দিদি, আপনি কোনো আওয়াজ পেয়েছেন? আপনার বাড়ির সামনেই তো ঘটনা ঘটেছে, কিরকম আওয়াজ পেলেন? একটা টায়ার ফাটলে যেরকম হয় আওয়াজটা ওরকম। আমি ঘরে ছিলাম। ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন, বাইক বাট হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও বলে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছে। কাউকে দেখেছিলেন দিদি? না, আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে গুলি চালাতে দেখিনি। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে, কজন ছিল? একজন।